কাঁথির মেজখোকার ওপর অত্যন্ত ক্ষুব্ধ আরএসএস। গত কয়েকদিন ধরেই কাঁথির মেজখোকা যে কাজকর্ম করছেন তাতে তিতি বিরক্ত হচ্ছেন বঙ্গ বিজেপির একাংশ, বঙ্গ আরএসএসের একাংশ এবং কেন্দ্রীয় আরএসএসের এক অংশ। যেভাবে দলের নেতাদের বিভিন্ন ছবি ভাইরাল করার চেষ্টা করছেন, যেভাবে দলের প্রথম সারির নেতাদের বিরুদ্ধে তার বন্ধু ভাই ইউটিউবারদের দিয়ে প্রচার করানোর চেষ্টা করছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি দলের নেতাদের বিরুদ্ধেও বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে শুরু করে বিভিন্ন ভাইরাল ছবি তার বন্ধু ইউটিউবারদের দিয়ে যেভাবে প্রকাশ করাচ্ছেন তাতে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন আরএসএস। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকুন। মূল পর্বে ফিরে আসি যে বঙ্গ বিজেপির নেতারা যেমন ক্ষুব্ধ হয়ে রয়েছেন, তেমনি কিন্তু বাংলার যে আরএসএসের কোর কমিটি রয়েছে তারা অত্যন্ত ক্ষুব্ধ হচ্ছেন। ইতিমধ্যেই আরএসএসের কাছে অভিযোগ জানিয়েছেন সর্বোচ্চ নেতৃত্বের কাছে রাজ্য আরএসএসের পক্ষ থেকে। যে ভাইরাল ভিডিও সামনে এসেছে তাতে মেজখোকার নাম সামনে আসছে, কারণ এর পিছনে রয়েছেন এই কাঁথির মেজখোকা। মেজখোকা এখনও এ নিয়ে কোনো মন্তব্য করেননি। মেজখোকা এখন তিতি বিরক্ত হয়ে যাচ্ছেন, কারণ তিনি ইতিমধ্যেই বলেছেন যে তাকে আর বিরক্ত করবেন না কেউ। বঙ্গ বিজেপির পক্ষ থেকে এই কাঁথির মেজখোকাকে নিয়ে তারা অত্যন্ত দুশ্চিন্তায় রয়েছেন। 26-এর নির্বাচনে খেলা শুরু স্লোগান দিয়েছেন কেন্দ্রীয় বিজেপির নেতারা, কিন্তু বঙ্গ বিজেপির যে গোষ্ঠীদ্বন্দ্ব সে খেলা শুরুর আগে খেলা শেষ হয়ে গেছে। বিভিন্ন সংস্থার পক্ষ থেকে যে ভোট সমীক্ষা হচ্ছে, আগামী 7-8 মাস পরেই পশ্চিমবঙ্গের নির্বাচন, সেখানে দেখা যাচ্ছে বঙ্গ বিজেপির অবস্থা অত্যন্ত খারাপ। একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 50 অতিক্রম করবে না বঙ্গ বিজেপি, কিন্তু যেসব বিভিন্ন সংস্থার রিপোর্ট আসছে বেসরকারি, তাতে দেখা যাচ্ছে 30-35-এর বেশি আসন কিন্তু বঙ্গ বিজেপি পাবে না এ রাজ্যে। ইতিমধ্যেই আরএসএসের পক্ষ থেকে তারা একটা সমীক্ষা করিয়েছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। সেখানে বঙ্গ বিজেপির এই করুণ অবস্থা দেখে তারা সাংগঠনিক বেশ কিছু পরিবর্তন করেছেন। শ্রমিক ভট্টাচার্য আরএসএস ঘনিষ্ঠ নেতাকে তারা রাজ্য সভাপতি করেছেন। দিলীপ ঘোষকে সক্রিয় করার চেষ্টা করছেন, কিন্তু দিলীপ ঘোষের যেসব ভিডিও ভাইরাল করার চেষ্টা করা হচ্ছে বা করা হয়েছে তার পিছনে খোকাবাবুর হাত রয়েছে, তার দিনের আলোর মতো পরিষ্কার। তবে মেজখোকা এ নিয়ে মন্তব্য করতে নারাজ। মেজখোকা এখন চুপ করে রয়েছেন। মেজখোকা মেঘের আড়াল থেকে তিনি খেলা দেখছেন, কারণ তার কাছে প্রচার মাধ্যম আছে। তিনি 6-7টা ইউটিউবারকে পুষে রেখেছেন। তারা যখন এই কাঁথির মেজখোকা যা বলেন তাই করেন। এই মেজখোকার যে কাজকর্ম তাতেই কিন্তু বঙ্গ বিজেপির পাশাপাশি আরএসএস এতটাই ক্ষুব্ধ হয়ে রয়েছেন যে তাদের কোনো বৈঠকে এই খোকাকে ডাকা হচ্ছে না। খোকা নিজের মতো করে দল পরিচালনা করার চেষ্টা করছেন। এছাড়াও বঙ্গ বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য সভাপতি হবার পর থেকে কোনো কর্মসূচি দলের কাছ থেকে নিচ্ছেন না। তিনি নিজের মতো করে কর্মসূচি করছেন। কখনো তিনি ইলেকশন কমিশনে যাবেন বলছেন, কখনো বাংলাদেশ হাই কমিশনের সামনে যাবেন বলছেন, কখনো তার যে বেশ কয়েকজন ঘনিষ্ঠ বিধায়ক রয়েছেন তাদের কাছে বিভিন্ন কর্মসূচির জন্য তিনি আবেদন করছেন, কারণ তিনি প্যারালাল
বঙ্গ বিজেপি চালানোর চেষ্টা করছেন। যেভাবে সুকান্ত মজুমদারকে এই খোকাবাবু একসময় কাঠের পুতুল করে রেখেছিলেন, সেই খোকাবাবু শ্রমিক ভট্টাচার্যকেও কি কাঠের পুতুল করে রাখার চেষ্টা করছেন? কারণ তার এখন একটা প্রশাসনিক ক্ষমতা রয়েছে, তাকে বৃত্ত করে ঘিরে থাকে প্রায় 30-40 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। তাই এই খোকাবাবু এখন নিজেকে কি ভাবতে শুরু করেছেন, কারণ কেউ কেউ তো কটাক্ষ করতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের, যে ছালনি কুত্তা বাঘা তার নাম, অর্থাৎ ছালহীন কুকুরের নাম যদি বাঘা রাখা হয়, সে বাঘার যে অবস্থা হয় তাই হয়েছে। তাই প্যারালাল বঙ্গ বিজেপি চালাতে যে যথেষ্ট বিপদের সামনে দলকে এনে দিচ্ছেন। দলের সর্বোচ্চ নেতৃত্ব ইতিমধ্যেই কিন্তু এই বিষয়টিকে লক্ষ্য রাখছেন, কারণ দলের সর্বোচ্চ নেতৃত্ব যারা দিল্লিতে থাকেন তাদের কাছে শুভেন্দু অধিকারীর একটা জায়গা রয়েছে। তারা এই শুভেন্দু অধিকারীর মধ্যেই তারা কিন্তু পেয়েছেন হেমন্ত বিশ্ব শর্মার ছবি। হেমন্ত বিশ্ব শর্মা আর শুভেন্দু অধিকারী এক নয়। শুভেন্দু অধিকারী তাকে বিরোধী দলনেতা করা হয়েছে। সেই বিরোধী দলনেতা এখন নিজের মতো করে দল পরিচালনার চেষ্টা করছেন। আজকের পর্বে আপনাদের দুজনের কথা আমি বললাম, একজন কাঁথির মেজ খোকা, আর একজন হচ্ছেন এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনারা বুঝে নেবেন কোনটা কাঁথির মেজ খোকা আর কোনটা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী মানে ওই শিশির অধিকারীর পুত্র, কিন্তু এখন তিনি গুজরাটি একজন পিতাকে পেয়েছেন, রাজনৈতিক পিতা। তিনি বলছেন তিনি নাকি মোদির বাচ্চা, পিতৃত্ব বদলে ফেলেছেন নবান্ন চেয়ার দখলের জন্য। কিন্তু নবান্ন চেয়ার যত দিন যাচ্ছে ততই কিন্তু দূরে চলে যাচ্ছে। তাই বারবার তিনি বিরক্ত হয়ে বলছেন, আমার কি কোনো সম্মান নেই? আমার কি কোনো সম্মান নেই? আমাকে কোনো সম্মান দেয় না পশ্চিমবঙ্গ সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী। রাহুল গান্ধীকে কীরকম সম্মান দেয়? এই নিয়েই বেশ কিছু কথা আপনাদের বলার আছে। এই শুভেন্দু অধিকারী বিধানসভার যে বৈঠকগুলি ডাকা হয়, একটি বৈঠকেও তিনি যান না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকেও তিনি যোগ দেন না। তিনি নিজেকে যেভাবে মসিয়া ভাবতে শুরু করেছেন, তাতেই তিনি সংকটে পড়েছেন। তাই তিনি এখন ক্ষুব্ধ হয়ে যাচ্ছেন। রাহুল গান্ধীকে কীরকম সম্মান দেন প্রধানমন্ত্রী, তা নিয়ে একদিন একটা বড় প্রতিবেদন আপনাদের সামনে উপস্থিত করব। আর এখন জয় বাংলা স্লোগান শুনে এই কাঁথির মেজ খোকার যে ইরিটেট হচ্ছে, তিনি বলছেন যে তাকে কেউ বিরক্ত করবেন না। তিনি নাকি বিরক্ত হচ্ছেন। জয় বাংলা স্লোগান শুনলেই তার যে কি চিরবিরানি শুরু হয়, তা কিন্তু গত কয়েকদিন ধরেই তার কাজকর্মে দেখা যাচ্ছে। বঙ্গ বিজেপির পক্ষ থেকে এই কাঁথির মেজ খোকার কুকিরটিকে সামনে নিয়ে তারা কিন্তু অত্যন্ত চিন্তিত। এই 26 যত এগিয়ে আসছে ততই কিন্তু পাগলামি বেড়ে যাচ্ছে এই কাঁথির মেজ খোকার। তাই বঙ্গ বিজেপির এক অংশ অত্যন্ত তার উপর ক্ষুব্ধ রয়েছেন। তবে বঙ্গ বিজেপিতে একসময় যেমন তার প্রভাব ছিল, আস্তে আস্তে সেই প্রভাব তলানিতে এখন সেখানে শ্রমিক রাজ শুরু হয়েছে। শ্রমিক ভট্টাচার্য আর সুকান্ত মজুমদার যে এক নয়, তা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট। কারণ শ্রমিক ভট্টাচার্য ছেলেবেলা থেকেই তিনি আরএসএসের সঙ্গে যুক্ত। তাকেই বঙ্গ বিজেপির সভাপতি করা হয়েছে। তাকে কাঠের পুতুল বানানোর চেষ্টা করা হলেও আরএসএস কিন্তু পিছন থেকে পুরো বিষয়টিকে তারা দেখছেন এবং সেই মতোই কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলছেন। যতই পিতৃত্ব পাল্টে তিনি নরেন্দ্র মোদীকে বাবা বলতে শুরু করুন, তার কিন্তু নিস্তার নেই। এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা হচ্ছে 26-এর বিধানসভা নির্বাচনের পরে এই পাগলামিটা কোন জায়গায় পৌঁছাবে। তার যে পাগলামি, তা নিয়েও কিন্তু দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। দলের পক্ষ থেকে পরিষ্কার করে এখনও পর্যন্ত বলা হয়নি। তারা কিন্তু রামচন্দ্রের জয় শ্রীরাম স্লোগানকে এখন সাইডে রাখতে বলেছেন। এখন তাদের মূল স্লোগান হচ্ছে জয় মা কালী, জয় মা দুর্গা। তবে ভারতীয় জনতা পার্টির যে অবস্থা, তাতে মা কালীও বাঁচাতে পারবে না, মা দুর্গাও বাঁচাতে পারবে না। তারপরে এই যে কাঁথির মেজ খোকা যেভাবে রেগে যাচ্ছেন, খিস্তি গালাগালি করছেন কাঁচা,
মমতা বন্দ্যোপাধ্যায়কে তুই তোকারি করছেন, তাতে কাতির মেজ খোকাকে নিয়েও যেমন দুশ্চিন্তা রয়েছে, তেমনি কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়েও বঙ্গ বিজেপির নেতাদের দুশ্চিন্তা কিন্তু যত দিন যাচ্ছে ততই বাড়ছে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন।